আওয়ামী লীগের সরকারকে উৎখাত করে দিয়ে বাংলাদেশকে ধ্বংস করে দেবে অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে এবং জঙ্গি শাসন কায়েম হবে। এটাই বোধহয় ডক্টর মোহাম্মদ ইউনূসের লক্ষ্য ছিল, আর সেটা এসে বাস্তবায়ন করে যাচ্ছে। সারা বিশ্বে বলতে গেলে একটা মিথ্যা মুখোশ এঁটে ভালো মানুষ সেজে, ভালো মানুষই কথা বলে, মিঠি মিঠি কথা দিয়ে মানুষকে ভুলিয়ে, মিথ্যা তথ্য দিয়ে নিজের একটা ইমেজ গড়ে তুলেছিল। কিন্তু আজকে তা তাসের ঘরের মতো ধসে পড়েছে, কারণ এই মিথ্যা দিয়ে তৈরি করা ইমেজ বেশি টেকে না। এটাই আজ প্রমাণিত সত্য। ক্ষমতা যাওয়ার ইচ্ছে তার অনেক আগে থেকে, সেজন্য অনেক কসরত করেছিল, কিন্তু বারবার ব্যর্থ হয়ে অবশেষে এবার তার ষড়যন্ত্র চক্রান্ত সে সফল হয়ে ক্ষমতা দখল করতে পেরেছে। সেটাও ক্ষমতা দখল, জনগণের ভোটে নির্বাচিত হয়ে কোনোদিন কিন্তু ক্ষমতায় আসতে পারেনি, জীবনে পারবেও না। এটা হলো তার চরিত্র। আজকে সবচেয়ে দুঃখ লাগে যে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী আজ ঘরে থাকতে পারছে না। সরকার আসবে কনস্টিটিউশন মোতাবেক নির্বাচনের মাধ্যমে, জনগণের ভোটে নির্বাচিত সরকার হবে, আর এক নির্বাচিত সরকারের কাছেই ক্ষমতা হস্তান্তর করবে। এখানে হস্তান্তর করার সুযোগ দেয়নি। এখানে হত্যাকাণ্ড ঘটাবার চক্রান্ত করেই কিন্তু ক্ষমতা দখল, এবং এই ক্ষমতা দখল করতে যে কত মায়ের কোল খালি করেছে, কিন্তু দোষটা দিয়েছে ইচ্ছাকৃতভাবে আওয়ামী লীগের উপর। কিন্তু এই যে হত্যাকাণ্ড করতে তারা চেয়েছিল, এটা কিন্তু অন্য কিছু না। ডক্টর মোহাম্মদ ইউনূস যাদের সাথে গাঁটছড়া বেঁধে আজকে আন্দোলনের নামে জঙ্গি সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ক্ষমতা দখল করলো, তাদেরই দোসর। এই লুটেরা যারা, তারা একটা দেশে সাধারণ মানুষকে কী দিতে পারেনি। আর এই যে চুরি করবে, লুটপাট করবে, ডাকাতি করবে, মানুষকে মারবে, মানুষ যে বিচার চাইবে, সে বিচার চাওয়ার অধিকারটা কিন্তু নেই। বিচার তারা চাইতে পারে না, কারণ থানায় মামলা তো নেবে না। বরং যাকে মারবে তার বিরুদ্ধে মামলা হবে, তাকে কারাগারে নেবে। আর যারা মেরেছে, হত্যা করেছে, আগুন দিয়ে মেট্রো রেল থেকে শুরু করে সমস্ত প্রতিষ্ঠানগুলি আগুন দিয়ে পুড়িয়েছে, পুড়িয়ে পুড়িয়ে মানুষ মেরেছে, পুলিশ মেরেছে, থানা লুট করেছে, থানায় আগুন দিয়ে পুলিশকে মেরেছে, পিটিয়ে মেরেছে, পা বেঁধে ঝুলিয়ে মেরেছে। এই হত্যাকারী লুটেরা, এরা হলো জুলাই হিরো। হিরো সাহেব তাদেরকে হিরো হিসেবে একেবারে গলায় মালা দিয়ে বরণ করেছেন। আর তার সাথে সাথে আমরা দেখলাম সেনাপ্রধান থেকে শুরু করে বিভিন্ন দলের তারাও কিন্তু ওই একই, তাদেরকে হিরো হিসেবে খুব সম্বর্ধনা দেওয়া হলো। আমি যুদ্ধাপরাধীদের বিচার করেছি, আর আজকে সেই কোর্টে আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।